আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক, গণিত, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে নবম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টিতে আলোচনা করব। পূর্বে এই অধ্যায়টিতে আমি আরো দুইটি ভিডিও প্রস্তুত করেছি। তো আজকে এই অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ কি বা কাকে বলে সেটি আমরা বুঝবো, এবং এই আংশিক ভগ্নাংশ, একটি ভগ্নাংশকে কিভাবে আংশিক ভগ্নাংশে পরিণত করা যায় সেটি আমরা করব আর কি। তাহলে শুরুতেই চলে যায় আংশিক ভগ্নাংশ কি বা কাকে বলে। তাহলে এখানে লিখেছি আংশিক ভগ্নাংশ। যদি কোনো একটি ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায়, তবে শেষোক্ত ভগ্নাংশগুলোকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। যেমন 5/3 ইকুয়াল 1/3 প্লাস 4/3। অর্থাৎ এখানে একটি ভগ্নাংশ লিখেছি আমি, যাকে আরো একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হলো। সুতরাং এটি এবং এটি প্রত্যেকেই মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। তাহলে আমরা বুঝলাম, যখন একটি ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যাবে, তখন সবগুলো ভগ্নাংশ প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। ঠিক বীজগাণিতিক রাশির জন্য যদি আমরা চিন্তা করি, আমাদের মূলত আসলে এখানে বীজগাণিতিক রাশি নিয়েই আলোচনা হবে বা কথা হবে, বা সেই বীজগাণিতিক রাশি ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 5x - 7 ডিভাইডেড x - 1 ইন্টু x - 2 ইকুয়াল, এখানে আসলে এই তিন টানের নাম হচ্ছে আমাদের অভেদ চিহ্ন। অভেদ চিহ্নটা আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান বোঝায় একই সাথে, অর্থাৎ শুদ্ধি পরীক্ষা ছাড়াই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই অভেদ চিহ্ন ব্যবহার করা হয়। তারপরে এই ভগ্নাংশটিকে আমরা লিখলাম যে 2/x - 1 প্লাস 3/x - 2। অর্থাৎ এই একটি ভগ্নাংশকে ঠিক এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যাচ্ছে। সুতরাং এই ভগ্নাংশটি প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ, আবার এই ভগ্নাংশটি আমাদের প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। তাহলে এখানে এই ভগ্নাংশটিকে যে আমরা এই দুটি ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করলাম এই অধ্যায়টিতে, এবং এই ভগ্নাংশ আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে এই কাজটি আমাদের করতে হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের বেশ কিছু নিয়ম আমরা এখানে বর্ণনা করে থাকি, যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের লাগবেই আর কি। তাহলে আংশিক ভগ্নাংশে প্রকাশের কতিপয় নিয়ম, কিভাবে আমরা এটিকে প্রকাশ করব বা আমাদের কি করতে হবে, তার বেশ কয়েকটি নিয়ম আছে, আমাদের ধরে নিতে হয়। সেই ধরার নিয়মগুলো এখানে আমি একটু বর্ণনা করেছি। তাহলে প্রথমেই একটু বলে নেই যে কোনো আংশিক ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশ থাকলে সেটিকে প্রাথমিক অবস্থানে আংশিক ভগ্নাংশ করা যায় না। তাহলে সেই ক্ষেত্রে এই ভগ্নাংশটিকে আমাদের প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। অর্থাৎ কোন একটি বীজগাণিতিক রাশি যদি ভগ্নাংশ আকারে থাকে, তাহলে সেই ভগ্নাংশটিকে আমাদের দেখতে হবে যে এটি প্রকৃত আকারে আছে, প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত থাকলে সেটিকে প্রকৃত করে তারপরে আমাদের আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে সেক্ষেত্রে প্রথমে যে একটি ভগ্নাংশ লিখেছি সেই ভগ্নাংশটি আমরা দেখি যে এই ভগ্নাংশটি কেমন ভগ্নাংশ। এটি একটি প্রকৃত ভগ্নাংশ। বীজগাণিতিক রাশির ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ বোঝার উপায় হচ্ছে, নিচে চলকের ঘাত বড় থাকবে, উপরে চলকের ঘাত ছোট থাকবে। অর্থাৎ এখানে রয়েছে টয়েস x এর ঘাত এখানে 1, এখানে রয়েছে x ইন্টু x প্লাস 2, অর্থাৎ এটা দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে x স্কয়ার হবে। সুতরাং এখানে নিচের রাশি যেটা থাকবে সেটার চলকের ঘাত বড় হবে, উপরে যেটি থাকছে সেটির ঘাত হচ্ছে ছোট হবে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে একে ডিরেক্টলি আমাদের আংশিক ভগ্নাংশে রূপান্তর করা যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে ধরার নিয়ম হচ্ছে, প্রথমে শুরুতে 3 টার্ম দিব আমরা, এরপরে নিচে যে কয়েকটি উৎপাদক থাকবে ঠিক উপরে ইংরেজি হাতের আমাদের যে ক্যাপিটাল লেটার রয়েছে এই লেটারগুলো আমরা একটি একটি করে ধরবো। একটি উৎপাদকের জন্য একটি একটি করে আমরা ব্যবহার করব। তাহলে a ভাগ x প্লাস b ভাগ আরেকটি উৎপাদক অর্থাৎ x প্লাস 2
তাহলে এই আকারে নিয়ে আমাদেরকে এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করা যাবে এবং ধরার নিয়মটা হচ্ছে ঠিক এটি। এরপরে আমরা আসি 2 নম্বর নিয়মে। নিয়ম 2 এখানে বর্ণনা করা হয়েছে যে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ডিভাইডেড x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3, অর্থাৎ উপরে দুইটি উৎপাদক নিচে দুইটি উৎপাদক রয়েছে। এই ক্ষেত্রে উপরে এবং নিচে যদি চলকের ঘাত সমান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের উপরের চলকের ঘাতকে নিচের চলকের ঘাতের সহগ দ্বারা ভাগ করে এখানে এই সংখ্যাটি লিখতে হয়। অর্থাৎ এখানে x আর x গুণ করলে x স্কয়ার পাবো, এখানে x আর x গুণ করলে x স্কয়ার পাবো। সুতরাং x স্কয়ারকে x স্কয়ার দ্বারা ভাগ করলে আমরা 1 পাই। তাহলে 1 লিখে তারপরে আমাদের অঙ্কটি বাকি উৎপাদকের সাথে সম্পর্ক তৈরি করে অঙ্কটি করতে হবে। অর্থাৎ এটি ছিল যে চলকের ঘাত উপরে এবং নিচে যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটি 1 আসবে। তবে কখনো কখনো ব্যতিক্রম ঘটতে পারে সেটি, অর্থাৎ ব্যতিক্রম বলতে এখানে x স্কয়ার উপরে x স্কয়ার রয়েছে, নিচে x স্কয়ার রয়েছে, তো সেই ক্ষেত্রে উপরে x স্কয়ার না থেকে যদি 2x স্কয়ার অথবা 3x স্কয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে ভাগ করে যে সহগ সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি এখানে আসবে আর কি। আচ্ছা, এরপরে 3 নম্বর নিয়মটি এখানে বর্ণনা করা হয়েছে 3x ডিভাইডেড x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 হোল টু দ্য পাওয়ার স্কয়ার ইকুয়াল। এখন এখানে আমরা এই উৎপাদকটির দিকে তাকাবো। এই উৎপাদকটি আমাদের পুনরাবৃত্তি ঘটেছে। যদি কোনো উৎপাদক আমাদের একের অধিকবার থাকে তাহলে সেটার নিয়ম হচ্ছে তাকে প্রথম সিঙ্গেল একবার ধরতে হবে, তারপরে ডবল ধরতে হবে, তারপরে যদি ট্রিপল থাকে তাহলে ট্রিপল ধরতে হবে। এটি হচ্ছে আমাদের একটি নিয়ম। তাহলে সেক্ষেত্রে এটার জন্য আমরা এ ভাগ উৎপাদক একটি ধরে নিলাম প্লাস বি ভাগ এর একটি সিঙ্গেল উৎপাদক নিয়েছে, অর্থাৎ এটার পাওয়ার যদি আমরা কল্পনা করি ব্র্যাকেট দিয়ে তাহলে 1 রয়েছে এবং পরেরটিতে হচ্ছে আমাদের স্কয়ার ধরতে হবে, কারণ এখানে এটার পাওয়ার হচ্ছে আমাদের 1 থাকবে, এটি হচ্ছে 2 রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের যদি কোনো উৎপাদক পুনরাবৃত্তি ঘটে তাহলে সেক্ষেত্রে সেটি ধরার নিয়ম। আচ্ছা, এরপর আমাদের ঘ নম্বর অর্থাৎ 4 নম্বর নিয়ম এখানে বর্ণনা করা হয়েছে x ডিভাইডেড x মাইনাস 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1। আমরা এই উৎপাদকটির দিকে তাকাবো। এটি হচ্ছে একটি দ্বিঘাত আকারের উৎপাদক, অর্থাৎ এটি একটি দ্বিঘাত রাশি x স্কয়ার প্লাস 1। তাহলে এই আকারে যদি কোনো রাশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিয়ম হবে, এটার জন্য তো আমরা পূর্বের মতোই সিঙ্গেল আকারে ধরে নিলাম যে এ ভাগ যে সিঙ্গেল উৎপাদক রয়েছে সেটি প্লাস দ্বিঘাত আকারের কোনো রাশি যদি থাকে তাহলে একই সাথে bx প্লাস c অথবা cx প্লাস d ঠিক এই আকার আসবে। একটা ইংরেজির আমাদের ক্যাপিটাল লেটারের সাথে একটি চলক প্লাসের 4 একটি ক্যাপিটাল লেটার, নিচে হচ্ছে যে উৎপাদকটি রয়েছে সেটি থাকবে। আচ্ছা, এরপরে নিয়ম হচ্ছে আমাদের অর্থাৎ 5 নম্বর নিয়ম। তাহলে 5 নম্বর নিয়মের ক্ষেত্রে এই দ্বিঘাত রাশিটি আমাদের ঠিক এখানে দ্বিত্ব হয়েছে, অর্থাৎ হচ্ছে পুনরাবৃত্তি হয়েছে, এখানে 2 বার রয়েছে এটি। তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এই যে পূর্বের যে নিয়মটি বর্ণনা করলাম যে একবার সিঙ্গেল ধরবো, তারপর হচ্ছে ডবল ধরবো, ট্রিপল থাকলে আর একবার ট্রিপল ধরতে হতো, ঠিক এইভাবে আসবে। তাহলে প্রথমে আমরা এ ভাগ সিঙ্গেল উৎপাদকটি ধরে নিলাম, তারপরে আমাদের শুধুমাত্র প্রাথমিক অবস্থানে এক্স স্কয়ার প্লাস 1 এর জন্য আমরা এটি ধরলাম এক্স স্কয়ার প্লাস 1 এর জন্য, এবং এর উপর স্কয়ার থাকার কারণে আরেকবার ধরতে হলো আমাদের এখানে dx প্লাস e ডিভাইডেড এক্স স্কয়ার প্লাস 1 হোল টু দ্য পাওয়ার স্কয়ার। অর্থাৎ এখানে আমাদের যত থাকবে পাওয়ার হিসাবে এই উৎপাদকটি 1 থেকে শুরু করে পাওয়ার আকারে ঠিক তত পর্যন্ত যেতে হবে। তাহলে 2 ছিল, আমরা 2 গিয়ে এখানে সমাপ্ত ঘোষণা করেছি। আচ্ছা, এরপর আরেকটি নিয়ম 4 নম্বর অর্থাৎ 6 নম্বর নিয়ম x কিউব ডিভাইডেড x স্কয়ার মাইনাস 25। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমাদের অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে চলকের ঘাত যেহেতু এখানে বড় এখানে ছোট, সুতরাং এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা বললাম বা আমরা জানি যে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না। তাহলে সেটিকে কি করতে হবে, আগে মূলত প্রকৃত ভগ্নাংশে আগে প্রকাশ করতে হবে, তারপরে সেটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তাহলে সেক্ষেত্রে এটিকে আমরা প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম এখানে একটু দেখাইছি বা কিভাবে আমরা সেই কাজগুলো করব। তাহলে প্রাথমিক অবস্থানে এক্স স্কয়ার মাইনাস 25 নিচে যা থাকবে উপরে তাই লিখবো। লেখার পরে এখানে এক্স এর ঘাত এমন ভাবে নিব যেন এটা দ্বারা একে গুণ করলে প্রাথমিক অবস্থানে বা শুরুতেই যেন এক্স কিউব চলে আসে, অর্থাৎ এখানে যা থাকবে সেটা আমাদের শুরুতেই মেলাতে হবে।
তারপরে এটা দ্বারা যদি একে গুণ করি তাহলে -25 আসে। তাহলে আমাদের এখানে কিন্তু উপরে যে লব রয়েছে, লবের রাশিতে শুধু x³ রয়েছে, তাহলে -25 এটি আমাদের নাই। তাহলে এর জন্য +25 আমরা নিয়ে নিয়েছি। গুণ করার পরে তাহলে এই পদ আর এই পদ আমাদের কেটে যাবে, আর এটা দ্বারা একে গুণ করলে এটার সাথে মিলে যাবে। আচ্ছা, এরপরে আমরা একটু আলাদা করে লিখেছি, এইটুকুর সাথে নিচেরটা এবং প্লাস চিহ্ন মাঝখানে ব্যবহার করে এইটুকুর নিচেরটা এটি আমরা ব্যবহার করতে পারি বা লিখতে পারি, কারণ এটা যদি আবার লসাগু করা হয় তাহলে পূর্বেরটাই ফিরে পাবো আমরা। পরবর্তীতে আমাদের x² - 25 x² - 25 এটা উপর নিচে ভাগ হয়ে যায় বা কেটে যায়, তাহলে এখানে থাকে x, এখানে সেকেন্ড টাইমে থাকে হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, তারপরে আমরা পাচ্ছি এখানে x ঠিক থাকলো, আর এইটুকুকে আমরা এটা সূত্র ভাঙে দিয়ে আমরা এইটুকু বর্ণনা করছি। এখন এইটুকুকে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আসলে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হয় না বা যায় না এটি। তাহলে এইটুকুকে আমাদের এখন ধরে নিতে হবে। তাহলে ধরি এই যে 25 x / x + 1 × x - 1 এত সমান a ভাগ একটি উৎপাদক প্লাস b ভাগ হচ্ছে আরেকটি উৎপাদক। তাহলে এই ছিল হচ্ছে এখানকার আংশিক ভগ্নাংশে প্রকাশের আমাদের বেশ কয়েকটি ধাপ, নিয়ম যেটা আর কি। এর পরবর্তীতে আমরা সেই আংশিক ভগ্নাংশের অঙ্কতে চলে যাব আর কি। এরপর আমরা ডিরেক্টলি এই আংশিক ভগ্নাংশের অঙ্কতে চলে যাব। আমাদের আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো এই অধ্যায়ের 11 নম্বর অঙ্কতে রয়েছে। 11 নম্বর অঙ্কের 5টি অঙ্ক রয়েছে, তার মধ্যে আমি প্রথমে ক নম্বর অঙ্কটি উঠাইছি, এটি থেকে শুরু করেছি আর কি। তাহলে আমাদের ছিল এই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে শুরুতেই লিখছি যে ধরি এত ইকুয়াল অভেদ চিহ্ন তিনটা টানে a ভাগ একটি উৎপাদক প্লাস b ভাগ আরেকটি উৎপাদক অর্থাৎ x + 2, ইকুয়েশন নাম্বার 1। এরপরে আমাদের যেটা নিয়ম সেটি হচ্ছে যে এই 1 নং সমীকরণের উভয় পক্ষকে আমাদের কয়েকটি উৎপাদক দ্বারা গুণ করতে হয়। তাহলে সেটার নিয়ম হচ্ছে এখানে যে আংশিক ভগ্নাংশটি দেওয়া থাকবে, আমাদের যে ভগ্নাংশটি দেওয়া থাকবে সেই ভগ্নাংশের নিচে যে কয়েকটি উৎপাদক রয়েছে ঠিক যতগুলো উৎপাদক থাকবে ততগুলো উৎপাদক দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে রয়েছে x ইন্টু হচ্ছে x + 2, তাহলে x ইন্টু x + 2 দ্বারা গুণ করে পাই কোন সমীকরণকে? 1 নং সমীকরণের উভয় পক্ষকে, অর্থাৎ এই পক্ষকেও গুণ করব এই পক্ষকেও গুণ করব। তাহলে সেক্ষেত্রে আমরা বাম পক্ষে পাবো 5x + 4। সর্বদাই এখানে আমাদের যেটা নিয়ম যেটা বলে যে যে ভগ্নাংশটি থাকবে সেই ভগ্নাংশের হরে যা থাকে তাই দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ যদি করা হয় তাহলে নিচের এইটা এবং হচ্ছে যেটা দ্বারা গুণ করছে এটা কেটে যাবে, তাহলে উপরে যা থাকে তাই থাকছে এখানে। তারপরে অভেদ চিহ্ন আসলো, এখানকার এই উৎপাদক আর এই উৎপাদকটি কেটে যাচ্ছে অর্থাৎ x কেটে যাচ্ছে, তাহলে এর সাথে x + 2টা গুণ আকারে থাকলো। এরপরে প্লাস x + 2 এটি কেটে যাচ্ছে, তাহলে এটি থাকলো অর্থাৎ bx থাকছে আর কি পরের ক্ষেত্রে। তাহলে ইকুয়েশন নাম্বারের পরে দিলাম হচ্ছে 2। এখন 2 নং সমীকরণে আমাদের পর্যায়ক্রমে মান বসাতে হবে ধাপে ধাপে। তাহলে কোথা থেকে মান বসাবো? এই যে নিচে যে জায়গাগুলো আমাদের a b অথবা c আকারে যে নিচে উৎপাদক থাকবে সেই উৎপাদক যা থাকবে তার মান 0 ধরতে হয়। তাহলে প্রথম শুরুটাতে আমাদের x আছে শুধু, তাহলে x = 0। তাহলে এখন 2 নং সমীকরণে x = 0 বসে পাই। তাহলে আমরা এই জায়গাগুলোতে x এর মান 0 বসায় দিচ্ছি, 0 বসায় দিচ্ছি, 0 বসায় দিচ্ছি। তাহলে এখানে 5 × 0 মানে 0, তাহলে এখানে +4, তাহলে 4 থাকে ইকুয়াল, এখানে b × 0 মানে এটা 0, তারপরে এখানে 0 + 2 মানে 2, তাহলে টুয়াইস a, তাহলে টুয়াইস a ইকুয়াল হচ্ছে 4, অতএব এর সমান হচ্ছে 2। তাহলে এর মান পেয়ে গেলাম আমরা 2। আবার 2 নং সমীকরণে x = -2 বসিয়ে পাই। তাহলে s যদি -2 বসাই আমরা, তাহলে সেই ক্ষেত্রে কোথা থেকে পাচ্ছি? এখানে x + 2, এই যে এখানে x + 2 = 0 ধরে নিয়েছি, অতএব x = -2 আমরা বসাই দেব। তাহলে -2 যদি বসাই দেই তাহলে সেই ক্ষেত্রে এখানে হচ্ছে -2 বসবে এবং মাইনাস মান যখন আমরা বসাবো তখন অবশ্যই আমরা খেয়াল করব যাতে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা মানটা আমরা বসাই, শুধুমাত্র ইনটু আমরা দিয়ে বসাবো না। তাহলে 5 × -2 + 4 = a × -2 + 2 plus b × -2। তাহলে এখানে আমাদের এটা এখানে 5 × 10 পাচ্ছি, এখানে 5 × -2 -10 + 4 =
+2 -2 +2 এটা কেটে গিয়ে 0 হচ্ছে, তাহলে a ইন্টু 0 মানে এটা 0 হয়ে যাবে। এখানে মাইনাস a প্লাস প্লাস মাইনাসে মাইনাস 2 গুণন b, অর্থাৎ এখানে টুয়াইস b। এরপরে এখানে পাচ্ছি হচ্ছে আমরা -10 + 4 যোগ বিয়োগ করলে মাইনাস, এখানে বাদ দিয়ে যদি দেই তাহলে -6 পাই ইকুয়াল -2। উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস উঠে যায়, 2 দ্বারা 6 কে ভাগ করলে আমরা 3 পাই, তাহলে b ইকুয়াল হচ্ছে আমাদের 3। এখন এই এর মান এবং হচ্ছে b এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দিব এখানে এবং এখানে। তাহলে সে কথাটি এখানে লিখলাম যে a ও b এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে সেক্ষেত্রে বাম পক্ষে যা আছে তাই ঠিক থাকলো, এখানে 1 নং সমীকরণে অপের চিহ্ন আমাদের ঠিক থাকবে। এরপরে এর মান বসাই দিয়েছি, এর মান 2 বের হয়েছে, x/2 প্লাস, এরপরে বির মান বসাই দিয়েছি, বির মান বসাই দিয়েছি একটু মিস্টেক, প্লাস তাহলে এর মান হচ্ছে 2 ভাগ x প্লাস 3 ভাগ x প্লাস 2। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণীয় আংশিক ভগ্নাংশ, বা এটাই নির্ণীয় আংশিক ভগ্নাংশ। অর্থাৎ এই দুটি ভগ্নাংশ যদি আবারও আমরা যোগ করি তাহলে এই ভগ্নাংশটি ফিরে পাবো। সুতরাং এটি হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। একটি ভগ্নাংশকে দুইটি ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশিত হলো বা প্রকাশ করা হলো। এই ছিল হচ্ছে 11 ক নম্বর অঙ্কটি। এরপর আমরা 11 ঘ নাম্বার অঙ্কতে যাব। ঘ নাম্বার অঙ্কটি আমাদের একটু ব্যতিক্রম বলবো আর কি। তাহলে অঙ্কটি শুরুতেই আমরা ধরে নিচ্ছি। তাহলে ধরি যে রাশিটি ছিল সেটি অভেদ চিহ্ন, তারপরে a ডিভাইডেড সিঙ্গেল উৎপাদক প্লাস bx প্লাস c ডিভাইডেড x স্কয়ার প্লাস 4। অর্থাৎ এখানে আমাদের যেহেতু এই রাশিটি হচ্ছে দ্বিঘাত আকারের রাশি, তাহলে তার ধরার নিয়ম হচ্ছে bx প্লাস হচ্ছে c ডিভাইডেড যে উৎপাদকটি থাকবে সেটি, ইকুয়েশন নাম্বার 1। তাহলে 1 নং সমীকরণকে আমরা গুণ করব। কত দ্বারা গুণ করব? এখানে প্রদত্ত ভগ্নাংশের হরে যে উৎপাদকগুলো থাকে সেই উৎপাদক দ্বারা আমাদের গুণ করে দিতে হয়। তাহলে 1 নং সমীকরণের উভয় পক্ষকে এত দ্বারা গুণ করে পাই। গুণ করে দিলে আমাদের এখানে বাম পক্ষে থাকবে হচ্ছে এইটুকু, উপরে যা থাকে সেটি, ডান পক্ষে এর সাথে থাকবে এই উৎপাদক। তাহলে লিখলাম a ইন্টু x স্কয়ার প্লাস 4 প্লাস bx প্লাস c, এর সঙ্গে থাকবে হচ্ছে x প্লাস 1, তাহলে bx প্লাস c ইন্টু x প্লাস 1, ইকুয়েশন নাম্বার 2। 2 নং সমীকরণ দিয়ে দিলাম। 2 নং সমীকরণ থেকে আমরা হচ্ছে সমীকরণ 3 একটু তৈরি করে নেব, কারণ এই ধরনের অঙ্কতে আমাদের সমীকৃত করে নিতে হয়। তাহলে সমীকৃত করার সুবিধার্থে আমরা হচ্ছে 2 নং সমীকরণকে গুণ করায় দিয়ে অথবা সূত্র ভেঙে দিয়ে আমরা 3 নং সমীকরণে পরিণত করব, সেখান থেকে আমরা সমীকৃত করব। তাহলে আমরা 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণটা কিভাবে পাই? এখানে a দ্বারা গুণ করে দাও এটাকে, ax স্কয়ার প্লাস হচ্ছে 4a, তারপর এটার সাহায্যে এটা গুণ করলে bx স্কয়ার প্লাস হচ্ছে bx প্লাস cx প্লাস হলো c। এরপর বাম পক্ষে তো যা আছে তাই থাকবে, এখানে x স্কয়ার এবং এই পদে x স্কয়ার রয়েছে, তাহলে x স্কয়ার আমি কমন নিচ্ছি। তাহলে এখানে a থাকে প্লাস হচ্ছে এখানে b থাকে প্লাস, এখানে bx এবং cx এর ভিতর থেকে এখানে আমরা x টা যদি কমন নেই তাহলে এখানে থাকে b, এখানে থাকে হচ্ছে c, তাহলে b প্লাস c। এরপরে ধ্রুবক পদ আমরা লিখেছি 4a প্লাস হচ্ছে c, ইকুয়েশন নাম্বার 3। এখন আমরা 2 নং সমীকরণে মান বসাতে পারবো আর কি, একটি মাত্র মান। এখান থেকে x প্লাস 1 ইকুয়াল 0 ধরা হয় এটাকে। তাহলে x প্লাস 1 ইকুয়াল যদি 0 হয় তাহলে x ইকুয়াল হচ্ছে -1 হচ্ছে। তাহলে 2 নং সমীকরণে আমরা x এর মান -1 বসাই দেব। তাহলে বসাই দিলে কি হয়, এখানে 2 নং সমীকরণে x এর মান -1 বসাই দিচ্ছি, তাহলে এখানে x এর মান -1, তারপর স্কয়ার -4 ইনটু x এর মান -1 -7 ইকুয়াল, যখন আমরা মান বসাই দেব তখন আমাদের সমান চিহ্ন দিতে হবে, আর আমাদের অভেদ চিহ্ন আসবে না। তাহলে এরপরে এ ঠিক থাকলো। এরপরে x এর মান -1, তার উপর স্কয়ার প্লাস হচ্ছে 4, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, প্লাস b ইনটু x এর মান -1 প্লাস c ইনটু x এর মান -1 তারপরে প্লাস 1। এরপরে আমরা এখানে আসি, -1 এর পর স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস মাইনাস এবং মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে 4 করতে 4 এখানে 4 পেয়ে যাচ্ছি, মাইনাস হচ্ছে 7 ইকুয়াল a ইনটু 1 এর পর স্কয়ার মানে 1 প্লাস 4
প্লাস হচ্ছে এটা 0 হয়ে যাবে, সম্পূর্ণ পদের মানটাই আমাদের 0 হবে, কারণ এখানে -1 প্লাস 1 কেটে গেলে 0 হয়, সুতরাং সম্পূর্ণটাই হচ্ছে আমাদের 0। তাহলে বাম পক্ষে আমরা 1 প্লাস 4 5 পাই, এখানে -7, তাহলে বিয়োগ করে দিলে -2 পাই, ইকুয়াল এখানে 1 প্লাস 4 5, তাহলে 5a, তাহলে a ইকুয়াল আমরা -2 ভাগ 5 পাচ্ছি। আবার 3 নং সমীকরণের উভয় পক্ষ হতে x স্কয়ার ও x এর সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা রয়েছে আর কি, এটা আমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করব আর কি শিক্ষার্থীরা। তাহলে সহগ সমীকৃত করা, কয় নং সমীকরণ কথা বললাম? 3 নং সমীকরণের উভয় পক্ষ হতে। তাহলে এখানে x স্কয়ারের সাথে a প্লাস b আছে, এখানে x স্কয়ারের সাথে 1 আছে সহগ, তাহলে a প্লাস b ইকুয়াল হচ্ছে 1 লিখতে পারবো। সমীকরণ নাম্বার দিয়ে দিলাম হচ্ছে 4। এরপরে x এর সহগ যদি সমীকৃত করি, তাহলে এখানে x এর সাথে b প্লাস c আছে, এখানে x এর সাথে -4 আছে, তাহলে b প্লাস c ইকুয়াল হচ্ছে -4। সমীকরণ নাম্বার হচ্ছে এখানে 5 দিয়ে দিলাম। এবার যে a এর মানটি আমরা বের করে রাখছি, এই মানটি আমরা সমীকরণ 4 এ যদি এখানে বসাই দিই, তাহলে b এর মান পেয়ে যাব। ঠিক এর মান 4 নং এ বসে, তাহলে এখানে বসাই দিচ্ছি আমরা, এই যে এই জায়গাতে a প্লাস এর মান -2 ভাগ 5 প্লাস হচ্ছে b ইকুয়াল হচ্ছে 1, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা b এর মানটা পেয়ে গেলাম 7/5। আবার b এর মান, যে b এর মানটা আমরা বের করে নিলাম, এই b এর মানটা আমরা যদি 5 নং সমীকরণে বসাই দেই, তাহলে c এর মান পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে b এর মান আমরা এখানে বসাই দিচ্ছি, এখানে b এর মান 7/5, এই মানটি বসাই দিলাম, প্লাস c ইকুয়াল -4, তাহলে পার করে দিলাম এবং ক্যালকুলেশন করে সেই মানটি পেলাম হচ্ছে c ইকুয়াল -27/5। তাহলে এবার আমাদের এই a এর মান, b এর মান এবং c এর মান 1 নং সমীকরণে বসাই দিতে হবে, এই জায়গাতে, এই জায়গাতে এবং এই জায়গাতে বসাই দিলে যা পাবো সেটি হবে হচ্ছে আমাদের নির্ণীয় আংশিক ভগ্নাংশ। তাহলে আমি এখন a, b এবং c এর মানগুলো বসাই দেই একটু। তাহলে এখানে ভাষাটা একটু আমরা লিখবো যে এখন a b c এর মান 1 নং এ বসিয়ে পাই। এখন a b c এর মান 1 নং এ বসে পাই বা বসিয়ে পাই, একই কথা। তাহলে এখানে বাম পক্ষতে রয়েছে x স্কয়ার -4x -7 ডিভাইডেড x প্লাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 4, অভেদ চিহ্ন থাকবে এখানে, এর পরিবর্তে যে মানটি আমরা পেয়েছি -2 ডিভাইডেড 5 ডিভাইডেড x প্লাস 1 প্লাস b, b এর পরিবর্তে যে মানটি আমরা পাইছি 7 ডিভাইডেড 5 ইন্টু হচ্ছে x প্লাস c এর পরিবর্তে প্লাস মাইনাস একবারে মাইনাস করে দেব, যেহেতু c এর মান এখানে আমাদের মাইনাস আর কি এখানে রয়েছে, তাহলে -27 ভাগ হচ্ছে 5 ডিভাইডেড x স্কয়ার প্লাস 4। আচ্ছা, অভেদ চিহ্ন ঠিক থাকলো, এখানে -2 ডিভাইডেড 5 ইন্টু x প্লাস 1 পাচ্ছি আমরা এই রাশিটি, প্লাস এখানে 7x ডিভাইডেড 5টা নিচে চলে আসবে, তাহলে 5 ইন্টু x স্কয়ার প্লাস 4, তারপরে সেই সাথে এখানে থাকছে আর কি আমাদের 7x মাইনাস হচ্ছে 27, 5টা লসাগু করলে একবার আমরা নিচে নিয়ে আসব। তাহলে এটি হবে আমাদের এই অঙ্কটির মোটামুটি ভাবে নির্ণীয় আংশিক ভগ্নাংশ। আমরা অ্যান্সার লিখতে পারবো হচ্ছে এটি। তাহলে এই হলো আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই থাকবে। সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।